রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে অযৌক্তিকভাবে নাম বাদ দেওয়ার অভিযোগ। যাদের নাম বাদ গেছে তাদের অধিকাংশই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। দেগঙ্গায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে 856 জন ভোটারের নাম অনৈতিকভাবে বাদ দেওয়ার অভিযোগ। অনেকেই অভিযোগও তুলছেন খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়েছে। নাম বাদ যাওয়া ভোটারদের দাবি তাদের বৈধ নথিপত্র রয়েছে। আতঙ্কের দিন কাটাচ্ছেন তারা। সব কাগজপত্র সব ঠিক আছে, একটা জায়গায় আমার সব পুরনো ভোট সব আছে, আমার সব ডিলিট করে দিয়েছে। আমার একা, ছেলে মেয়ে সবারই আছে, এখন আমার ডিলিট করে দিয়েছে। আমার টেনশনে ভুগছে। খসড়া তালিকার নাম ছিল, সব ছিল। হিয়ারিং এ গিয়েছিলেন? হ্যাঁ, সব দিয়েছে, সমস্ত নথিপত্র জমা দিয়েছিলেন? সব দিয়েছে। তারপরে আপনার নাম নেই ভোটার তালিকায়? হিয়ারিং এ গিয়েছিলেন? খসড়া তালিকার নাম ছিল? তারপরে কি হয়েছে? তারপরে ওই যে নামের লিস্ট বার হয়েছে, তাতে ডিলিট লেখা হয়েছে। নাম বাদ যাওয়ার ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা। আমাদের দেগঙ্গা বিধানসভাতে 856 জন মানুষের নাম ডিলিট করা হয়েছে, যারা তরতাজা জলজান্ত জীবিত অবস্থায় নিজের পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা নির্বাহ করে বাংলাতে বসবাস করছে, সুখে শান্তিতে আছে, তাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। 856 জন মানুষ যারা খসড়া তালিকাতে নাম ছিল, খসড়া ভোটার তালিকাতে থাকা নামগুলোকে কি জাদুকাঠিতে কি বলে নির্বাচন কমিশন ডিলিট করে দিয়েছে আমরা বুঝতে পারছি না। স্বরূপনগর বাংলানি পঞ্চায়েতে 199 নম্বর বুথের মোট ভোটারের সংখ্যা 802 জন। তার মধ্যে 36 জনের নাম অযৌক্তিকভাবে বাদ দেওয়ার অভিযোগ। এদের মধ্যে এমনও পরিবার আছে যে পরিবারের সদস্য সংখ্যা 5, সেই 5 জনের মধ্যে 4 জনের নাম বাদ গেছে। আর এই নিয়ে রীতিমতো উদ্বিগ্ন এলাকার মানুষ। ওখানে দেখলাম প্রচুর মানুষের নাম বাদ চলে গেছে, যেমন ডিলিটেড। এমনকি একটা পরিবারের 5 জনের, তাদের মধ্যে 4 জনের ডিলিট হয়ে গেছে। এই বিষয়ে কি বলবেন আপনি? কি কাগজপত্র সব ঠিকঠাক মতন জমা দেওয়া হয়েছিল ওদের? যাদের নোটিশ হয়েছিল তারা সব হিয়ারিংয়ে হাজির হয়েছিলেন। হওয়ার পরে তারা তাদের যা কাগজপত্র ওখানে হিয়ারিং যারা নিচ্ছিলেন তারা তাদের কাগজপত্র জমা নিয়েছেন। নেওয়ার পরে তারপর তো আর আমাদের হাত নেই, আমরা তো আর কিছু জানি না। আমার নাম ডিলিট হয়ে গেছে। আমার সব অরিজিনাল কাগজপত্র আছে, মা বাবার আছে, সবাইরে আছে, গ্রামের সবাইরে ভোট কাটা যাচ্ছে। কিসের জন্য এটা? হ্যাঁ, প্রায় নাম কাটা গেছে। 5 জনের মধ্যে 4 জনের ডিলিট হয়েছে। মৃত দেখানো হয়েছে? না, আমি তো না, আমার বাচ্চাটা বাঁচিয়ে রয়েছে। কি হয়েছে? ডিলিট আমাদের নাম বাদই গেছে। 5 জনের মধ্যে কজন? 4 জনের। এই আপনারা বিএলওকে সবকিছু জানিয়েছিলেন, কাগজপত্র সব দিয়েছিলেন? হ্যাঁ, বলেন। সবকিছুই দেওয়া হয়েছে। এসআইআর এর চূড়ান্ত তালিকাকে কেন্দ্র করে বারে বারে আক্রমণের তীর নির্বাচন কমিশনের দিকে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা এখন সময়ের অপেক্ষা। তার আগে এই অভিযোগের কতটা সমাধান করতে পারে নির্বাচন কমিশন, সেটাই দেখার। পঙ্কজ বিশ্বাস ও শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।